কারো নুন আনতে পান্তা ফুরোয়, কারো আবার কারি কারি টাকা রাখার জায়গা থাকে না। পৃথিবীতে অতীতের যে কোনো সময়ের তুলনায় ধনী গরিবের বৈষম্য অনেক বেড়েছে। যুদ্ধ, সংঘাত, খাদ্য সংকট, জলবায়ু বিপর্যয় ও শরণার্থীর ঢল সব মিলিয়ে এই সংকট আরও প্রকট হয়েছে। যুক্তরাষ্ট্রে যেখানে একজন মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকলেও তার মাথাপিছু আয় $27, ইথিওপিয়ায় তা 10 গুণ কম, $3-এরও নিচে। বিশ্বব্যাংকের 2025 সালের জুন মাসের প্রতিবেদন বলছে, দারিদ্র্যসীমা নির্ধারণের ক্ষেত্রে মাথাপিছু আয় $2.15 থেকে $3 উন্নীত করার পরও বিশ্বে নতুন করে অন্তত 12 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। আর গত সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে 2024 সালে 83 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল। চলতি বছর শেষে যেই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ অলাভজনক প্রতিষ্ঠান আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা বলছে 2022 সালে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার ছিল 8%। ভারতে এই হার 5%-এর কিছু বেশি ছিল। দারিদ্র্যসীমার নিচে রয়েছে আফ্রিকার বহু মানুষ। অন্যদিকে 2020 ও 2021 সালের পরিসংখ্যান বলছে রাশিয়া, চীনে দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষ নেই বললেই চলে। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান যেন অন্য গ্রহে। মার্কিন মুলুকে দারিদ্র্যের এই হার 1%-এর কিছু বেশি। এছাড়াও ফেডারেল রিজার্ভের তথ্য বলছে যুক্তরাষ্ট্রে ধনীদের সম্পদ প্রতি বছর লাগামহীনভাবে বাড়ছে। যুক্তরাষ্ট্রে যারা $20 লাখ বেশি সম্পদের মালিক, তাদের মধ্যে মাত্র 1%-এর হাতেই আছে $52 ট্রিলিয়ন, আর এদের 10%-এর মোট সম্পদ এখন $113 ট্রিলিয়ন। মাত্র 3 মাসে $4 ট্রিলিয়ন বেড়ে গেছে তাদের সম্পদ। অন্যদিকে ফোর্বসের বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী 2025 সালে এসে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে বিলিয়নিয়ারদের সংখ্যা। বর্তমানে পুরো বিশ্বে $1 বিলিয়ন মালিক রয়েছেন 3000-এর বেশি ধনকুবের, যাদের মোট সম্পদ $16 ট্রিলিয়ন ওপরে। বছর ব্যবধানে এই সম্পদও বেড়েছে $2 ট্রিলিয়ন। অন্যদিকে মাথাপিছু আয় বাড়িয়েও কমছে না অতি দারিদ্র মানুষের সংখ্যা। সামনের দিনগুলোতে ধনী গরিবের এই বৈষম্য আরও বাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানগুলো। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।